আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো চলে আসলাম আমাদের বাজারের নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে রুমের যে সিলিং থাকে সেই সিলিং প্লাস্টারটা অ্যাকুরেটভাবে কীভাবে করবেন। আজকের ভিডিওতে আপনাদের আমি সেটা দেখাবো। তো দেখুন, সিলিং প্লাস্টার আমরা যারা করি, যার স্টাইলের শেষে কিন্তু সিলিং প্লাস্টারটা করে, ঠিক আছে। তো অ্যাকুরেট সিলিং প্লাস্টার কীভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদের আমি সেটা দেখাবো, ঠিক আছে। তো সিলিংয়ে কয়টা পায়া করতে হয়, কীভাবে সিলিংয়ে গজ মারতে হয় অ্যাকুরেটভাবে আপনাদের আজকে আমি কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, যে সিলিং প্লাস্টার কীভাবে করতে হয়, সিলিংয়ে একইভাবে কীভাবে গ্লেয়ারিং দিতে হয়, কীভাবে মাল চালাতে হয়, কীভাবে পায়া করতে হয়, কয়টা পায়া করতে হয়, কীভাবে পাট্টা মারতে হয়, ঠিক আছে। এবং সিলিংয়ের লাস্ট ফিনিশিং কীভাবে দিতে হয় আপনাদের সম্পূর্ণ আজকের ভিডিওতে আমি দেখাবো। আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ঠিক আছে। তো যারা নতুন নতুন মিস্ত্রি হয়েছেন, তো এই ভিডিওটা তাদের উদ্দেশ্য আরও ভালো করে দেখবেন, তারা তাহলে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন, ঠিক আছে। তো সিলিংয়ের অনেক কিছু বিষয় থাকে, তো এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের কাজের নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি দিতে পারি, ঠিক আছে। আর আমার এই চ্যানেলে নিত্য নতুন এই কনস্ট্রাকশন জগতের যত কাজের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে কিন্তু আমি দিয়ে থাকি, ঠিক আছে। তাহলে চলুন কথা না বলে আমাদের ভিডিওটি আমরা শুরু করি, যে সিলিংয়ে কীভাবে পাট্টা মারতে হয় এবং কয়টা পা করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সেটা দেখাবো। তাহলে চলুন কথা না বলে আমাদের ভিডিওটি আমরা শুরু করি। তো সুপ্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে সিলিংটা, এই সিলিংটা হচ্ছে আপনার 14x12 সিলিং এটা। তো এই সিলিংটা আমরা প্লাস্টার করব। তো দেখুন, এই সিলিংটা প্লাস্টার করার আগে যে কাজগুলো আছে, সিলিংটাকে আমরা আগে সুন্দর করে আগে কিন্তু ভালো করে আমরা ভিজাই নিছি। তো ভিজানোর পর দেখুন, এখানে আমি সিমেন্ট দিয়ে এখানে গ্লাসিংটা বানিয়ে নিছি। এই গ্লাসিংটা একটু আপনার মোটা করতে হবে, কিন্তু একবার বেশি মোটাও না, একবার বেশি পাতলাও না, ঠিক আছে, যাতে সিলিংয়ে সুন্দর করে এই গ্লাসিংটা ধরে। তো তার জন্য আমরা কিন্তু অ্যাকুরেটভাবে গ্লাসিংটা বানিয়ে নিছি। আর অবশ্যই গ্লাসিংটা বানানোর সময় আপনারা এই গ্লাসিংটা সুন্দর করে মিক্স করে নেবেন, ঠিক আছে, যাতে দলা না থাকে, এই জিনিসটা খেয়াল করতে হবে। তো এই গ্লাসিংটা ভালো করে কিন্তু মিক্স করে আমরা নিয়েছি। তো এরপর আমরা এই গ্লাসিংটা মারবো হচ্ছে কড়াই দিয়ে, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, সিলিংয়ে যদি আপনারা গ্লাসিংটা ঠিক মতো না দেন, তাহলে কিন্তু মাল কিন্তু আপনার সিলিংয়ে যখন মালটা মারবেন, মশলাটা মারবেন, তখন কিন্তু সিলিং থেকে মাল পড়ে যায়। তো অনেকেই আছে সিলিংয়ে প্লাস্টারের সময় নাকি সিলিং থেকে মাল খুলে পড়ে যায়, এটা অনেক একটা খারাপ বিষয়। তো ইনশাল্লাহ যদি আপনারা সিলিংয়ের থেকে মাল পড়ে, আর একটা বিষয় হচ্ছে যে সিলিংয়েতে মাল পড়ে যদি সিলিংয়ে আপনারা গ্লাসিংটা ভালো করে না দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু মালটা অনেক সময় খুলে পড়ে যায়, ঠিক আছে। আর সিলিংয়ের থেকে মাল পড়লে কিন্তু এর একটা মানে বিষয়টা খারাপ, মানে বদনাম, যে সিলিং প্লাস্টার করতে পারে না, এই ধরনের কথা কিন্তু অনেকেই বলে, ঠিক আছে। তো অবশ্যই সিলিংয়ে গ্লাসিংটা ভালো করে দিয়ে নেবেন, দেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা সিলিংয়ে মশলাটা ছাপাবেন, ঠিক আছে। তো দেখুন, আমি মেইন যে টপিকগুলো, সেই টপিকগুলোতে আপনাদেরকে আমি আজকে দেখাবো, যাতে করে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন, ঠিক আছে। তো সম্পূর্ণ তার বোঝা বলা সম্ভব না এবং দেখানো সম্ভব না। তো মেইন যে টপিকগুলো, এই টপিকগুলোতে আপনাদেরকে আমি বোঝাবো এবং দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি সিলিংয়ে গ্লাটিংটা শেষ। তো এখন আমরা এই সিলিংয়ে মশলাটা ছাপাবো। তো এই মশলার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের, মশলাটা কিন্তু সিলিংয়ে নরম মারতে হবে, ঠিক আছে। আর এই সিলিংয়ের যে মশলাটা বানাবেন, এই মশলাটার মিক্সার, সিমেন্ট বালির মিক্সার হচ্ছে আপনার আমরা 7 বস্তা বালি এবং 2 বস্তা সিমেন্ট কিন্তু এখানে ইউজ করি, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখবেন, এখানে আমরা 7 বস্তা বালি এবং 2 বস্তা সিমেন্ট ইউজ করছি, যেহেতু সিলিংয়ের ক্ষেত্রে কিন্তু যদি সিমেন্টের ভাগটা কম দেন, তাহলে কিন্তু সিলিংটা আপনার মশলা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখতে হবে অবশ্যই। তো অনেকেই কী করে, সিলিংয়ে কিন্তু দোরসা বালি ছাপায়। তো অবশ্যই সিলিংয়ে কখনোই দোরসা বালি ছাপায় না। দোরসা বালি ছাপালে কিন্তু কী হবে, আপনার সিলিংটা কিন্তু আপনার
যখন রং মিস্ত্রিরা পাথর মারবে তখন কিন্তু সিলিং থেকে ওই পাথর মারার সময় কিন্তু খুলে খুলে পড়ে যাবে। তো অবশ্যই মনে রাখবেন সিলিংয়ে একটু নরম মশলা চাপাইতে হবে, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। আর সিলিংয়ের মশলাটা মাখাইতে হবে 3.5 ভাগে, ঠিক আছে। আমরা 7 বস্তা বালি দিয়ে 2 বস্তা সিমেন্ট কিন্তু এখানে ইউজ করি, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমাদের সিলিংয়ে কিন্তু মাল ছাপানো শেষ। তো আমরা এই সিলিংটা কী করছি, মালটা চাপ দিয়ে দিছি, এত বড় সব কিছু তো দেখানো সম্ভব না। তো আমরা সিলিংটাকে আমরা হালকা করে কিন্তু ভিজা দোরসা মারছি, ঠিক আছে, যাতে করে যে নরমটা বালিটা মারছে হালকা জল ভিতর থেকে সেটাকে টেনে নেবে, ঠিক আছে। আমাদের গজ মারতে কোনো সমস্যা হবে না, যার কারণে কিন্তু আমরা হালকা করে দোরসা মারছি, ঠিক আছে। তো আপনারাও এই হালকা করে দোরসা মারতে পারেন। যদি ভেজা থাকে আর যদি ভেজা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দোরসা মারার দরকার নেই। তো এখন আমি দেখাবো আপনাদের এই সিলিংয়ে সঠিক নিয়মে কীভাবে পায়া করতে হয় এবং কয়টা পায়া করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা যেহেতু 14-12 সিলিং, তো আমরা এই 12 সাইডটা আগে আমরা এই গজটা মারবো, ঠিক আছে। তো গজটা আপনারা অবশ্যই যখন পায়াটা করবেন, পায়া করা হচ্ছে আপনারা দেখবেন যে গজটা ধরে অ্যাকুরেটভাবে সিলিংটা অ্যাকুরেট আছে কি না, মশলাটা অ্যাকুরেট আছে কি না, ঠিক আছে। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, আস্তে 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 কাটবেন। যখন জোরে আপনারা কাটতে যাবেন তখন কিন্তু মালটা সিলিং থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, পড়ে যেতে পারে। তো অবশ্যই যখন সিলিংয়ে পায়া করবেন একদম ধীরে 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 আপনারা মালটা কাটবেন, যাতে করে মালটা পড়ে না যায় এবং অ্যাকুরেট সুন্দর করে মালটা কাটে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি গর্ব করে বলবো, তবে একটা জিনিস আপনাদের বলতে পারি, আজকে যে সিলিং প্লাস্টারের ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসছি, ঠিক আছে, এখান থেকে আপনারা অনেক ভিডিও দেখতে পারেন, অনেক ভিডিও দেখছেন বা নিজে কাজ করছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এইভাবে সিলিংয়ে কেউ পায়া করে না বা কেউ সিলিংয়ে পাট্টা করে না, ঠিক আছে। অনেকে কিন্তু করে, সিলিংয়ে যে পরিমাণ পুডিং থাকে, যে পুডিং থাকা অবস্থায় তারা কিন্তু উষা করে, ঠিক আছে। তো আমাদের এই ভিডিও দেখতে পারবেন, আমাদের সিলিংয়ে কোনো ধরনের কোনো পুডিং থাকবে না, একদম দেখলে পরে বুঝতে পারেন যে মনে হয় যে উষা করছে, কিন্তু না, অ্যাকুরেটভাবে কিন্তু আমরা এখানে পাটাটা করছি এবং পায়াটা করছি, ঠিক আছে। কারণ সিলিংয়ে মেন বিষয়টা হচ্ছে আপনারা যখন পায়া করবেন, পাট্টা করবেন, পাট্টা করার মধ্যে কিন্তু আপনার সব দিকে ফিট থাকবে, ঠিক আছে। যদি আপনার পাট্টাটা করা ভালো হয়, সুন্দর হয়, তাহলে কিন্তু আপনার উষা মারতেও সময় লাগবে না, দ্রুত ফিনিশিং হবে এবং ফিনিশিংটাও সুন্দর হবে কিন্তু, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখতে হবে। তো অপর সাইডে আমরা পায়া করছি, এবার এই পাশটা আমরা পায়া করব, এইভাবে আমরা ঠিক 4টা করে পায়া করব, ঠিক আছে। ঠিক 4টা কিন্তু আমরা পায়া করব, এই জিনিসটা মনে রাখতে হবে। সিলিংয়ে
অবশ্যই সাইডে 4 পায়া এবং মাঝখানে কিন্তু একটা পায়া করতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আমরা সিলিংয়ে কিন্তু পায়া করা শেষ এবং পায়া করছি কয়টা, সাইডে 4 পায়া এবং মাঝখানে একটা পায়া করছি। মোট সিলিংয়ে আমরা 5টা পায়া করছি, ঠিক আছে? সিলিংয়ে মোট 5টা পায়া করার নিয়ম। এই 5টা পায়া যদি আপনারা অ্যাকুরেটভাবে করতে পারেন তাহলে সিলিংয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অ্যাকুরেটভাবে আপনারা পায়া করলে অ্যাকুরেটভাবে পাট্টা করতে পারবেন। তো এখন দেখুন আমরা যে 2 সাইডে পায়া করছি এবং মাঝখানে পায়া করছি, এখন এই মাঝখানের পায়ার এই সাইডের পায়ার সাথে আমরা মিল করে এই গজটা মারবো, ঠিক আছে? তো দেখুন অনেকেই বলতে পারেন এখানে যে আগে সিলিং পাট্টা মারার পরে উপরে হালকা বালি ছিটে দেয় কিন্তু করছেন পাট্টা মারতেছেন, কিন্তু না ভাই, আমার সিলিং প্লাস্টারের ভিডিও আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে আমার প্রত্যেকটা সিলিংয়ে আমি এভাবেই পায়া করি এবং এভাবেই কিন্তু পাট্টা মারি। তো দেখুন আমি যে গজটা মারছি অ্যাকুরেটভাবে কিন্তু 2 পায়ের সাথে মিল করে আমি কিন্তু পাটাটা মারছি, অ্যাকুরেটভাবে কেটে যাচ্ছে এবং কোনো ধরনের কোনো পুরিং কিন্তু থাকবে না অ্যাকুরেটভাবে, ঠিক আছে? আর অবশ্যই যখন পাট্টা মারবেন একটা জিনিস মনে রাখতে হবে যে 2 হাত কিন্তু সমান তালে ভর রাখতে হবে। যদি এক হাতে চাপ বেশি দেন তাহলে কিন্তু মালটা এক সাইডে বেশি কাটবে, এক সাইডে কম কাটবে, এতে করে পাটা ঢুকে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে, ঠিক আছে? তো অবশ্যই মনে রাখবেন যখন সিলিংয়ে পাটটা করবেন দুই হাতে ভর অ্যাকুরেট রাখতে হবে এবং যে দাগটা দিছি আমি যে মাঝখানে দাগ দেখতে পাচ্ছেন, এই দাগটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যাতে মাল কেটে গেলে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এই দাগে কিন্তু ধরা পড়ে যাবে, ঠিক আছে? তো অনেকে কিন্তু এই দাগটা দেয় না। তো অবশ্যই সিলিং প্লাস্টার হোক বা ওয়াল প্লাস্টার হোক পায়া করার পরে এইভাবে সুন্দর করে দাগ দিয়ে দিবেন। যদি পাটটা মারার সময় এই মালটা কেটে যায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে মালটা পাটা কেটে যাচ্ছে বা পাটটা এক সাইডে বেশি ঢুকে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন আপনারা, তাহলে সিলিংয়ে কোনো সমস্যা হবে না এবং অ্যাকুরেট হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? तेरी मेरी 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 कहानी बहुत सारे किए बहुत सारे किए हां चले चले पूरा काट के नहीं दे नहीं खाने दे जावे अरे क्लास आ रहा है आगे आगे दिखाई
보물에야 오사그래 보물에 와 너데 와 보말 बस बस Lalu itu di bawah itu enggak? 이자 기고 저희들 하나 하나
Bagus.